পটানোর জন্য কত কত আয়োজন করে, টাকা পয়সা খরচ করে, কিন্তু তুই তো পটিস না। এটা ওদের মন টন ভেঙে চুরমার খান খান করে দিস। প্রথমত এসব প্রেমটা মামাকে দিয়ে হবে না, আর দ্বিতীয়ত এসব বিষয়ে ছোটবেলা থেকে আমার অ্যালার্জি আছে। আমার না কোনো অ্যালার্জি নেই। আমার তো খুব ইচ্ছে যে আমি সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে দেখে বিয়ে করবো। আমার বিয়েতে অনেক বড় আয়োজন হবে, ছোট্ট ছোট্ট দুটো বেবি হবে। হ্যাপি ফ্যামিলি। তুমি থেকো তোমার অ্যালার্জি নিয়ে, তুই থাকিস তোর হ্যাপি ফ্যামিলি নিয়ে। আর আপনি আবারও সেই একই মুখ, সেই একই আপনি। স্যার আপনার বুকের পাড়া কত বড়? স্যার বেশি না, মাত্র 46। আমার মুখটা ভাঙলো কেন? স্যার বাঁধ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, কেউ বুঝো কেন? স্যার আমরা লোহার বা পিতলের মগ সেল করি না। আপনার নাম জানো কি? মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া। কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললে আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। দেখছি আমি চিনতে পারছেন না ওকে। অবশ্যই স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। ফুল ছুঁড়ে মেরেছিল কেন? আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। আপনি বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুঁড়ে মেরেছিলেন। প্লিজ সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। দেখুন, আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি, বা আমি কারোর জন্য ফুল ছুঁড়ে মারিনি। আমি ফুলগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম আমার বারান্দা থেকে। ফুল ছুঁড়ে মারলেন মানে? ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছে? মাই ব্যাড। আই কিস দিল কোন একটা বেবিকে, তুমি ধরে নিলা তোমাকে দিল। তোমাকে তো কিছুই দেয় না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করে বসে আছো। তুমি তার দিকে তাকাইছিলা যে সে কখন কি ছুঁড়ে মারবে, কখন কাকে কি দিবে। ভাবি। হ্যালো মা, কেমন আছিস মা? আমি তো ভালো আছি, তোমার খবর বলো। কাজে গেছিলি? গিয়েছিলাম তো। তুমি না বললে তুমি আসবে, কবে আসছো? আসবো তো, কিন্তু অফিস তো ছুটি দিচ্ছে না। আমার লক্ষ্মী মা, এবার কি একটু চাকরি থেকে ইস্তফা দেওয়া যায় না? মাত্র তো আমরা দুজন মানুষ, তুমি আর আমি। মাছে ভাতে থেকে আমরা খেয়ে নিতে পারবো। অন্তত এতটুকু ভরসা তুমি তোমার মেয়ের উপর করতে পারো। আমি তোর উপর সব সময় ভরসা করি। মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ বাবা, এ তো আমাদের খুব পছন্দ হয়েছে বাবা। কি রিলেশন? হ্যাঁ হ্যাঁ। সেটা বলছিস না কেন? কিসের রিলেশন? পাই দিচ্ছে না, সব কথা অ্যাভয়েড করে। ও সাব্বাস সাব্বাস। আরে এইরকম মেয়ে তো আমাদের পছন্দ। মেয়েটা কিন্তু আমার বিশ্বাস খুব ভালো হবে। আমারও তাই মনে হয়। তাহলে সায়ানকে অ্যাভয়েড করে এমন মেয়ে এসরে কমই আছে। আমি আসলে তোমাকে দেখতে এসেছিলাম। শায়ানের সাথে তোমাকে কেমন মানাবে? দেখে একদম মন ভরে গেছে। আমার ইচ্ছে করতেছে এখনই নিয়ে যাই। কবে যাবে? মানে আমাদের বাড়িতে। শায়ান তো তোমাকে অনেক পছন্দ করে ফেলেছে। সরি ম্যাম, আমার আরও কিছু কাস্টমার ডিল করতে হবে। আমার মনে হয় আপনারা এখানে চাইলে আরও বেশি কেনাকাটা করতে পারেন। আমাদের একটা ক্যাশব্যাক অফার চলছে। হ্যাপি শপিং। থ্যাংক ইউ। ক্যাশব্যাক? হ্যালো, কে বলছেন? শ্রেয়া, শায়ান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? প্লিজ। বাবা, ভাইয়া। তারপরেরটা বলো। আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি। তারপর আমি যদি রাজি না হতাম? পিছিয়ে করতাম কয়দিন? সারা জীবন। সারা জীবন? যাকে ভালোবাসার পিছিয়ে করতে ভালো লাগে, চেষ্টা বলুক যাই বলুক। তুমি আমাকে কিভাবে চাও? ঠিক যেমন আছো ডে 1 থেকে টিল টুডে, আমি ঠিক সেভাবেই তোমাকে আজ জীবন আমার পাশে চাই। তোমার ঠোঁটের কোণের এই হাসি, তোমার সরলতা, আমার প্রতি পাগলামি, এই সব কিছু আমার ভীষণ ভালো লাগে। তোমাকে কিন্তু আমার যেতে দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে রেখে দিই। যাও প্লিজ। কাজে কিন্তু আমার বেশ পরিচিত, ফোন দিলে জাস্ট 10 মিনিট সময় লাগবে, চলে আসলে। ওটা কিসের 10 মিনিট? হ্যাঁ, এত তাড়াহুড়ো করছিস কেন? আগে মামুনির মায়ের সাথে কথা বলতে হবে না? এত অধৈর্য হবে নাকি? আচ্ছা, এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার। এই নাও, এইটা আমার তরফ থেকে তোমার জন্য। কি পুরোটা খেতে হবে? পুরোটা? হ্যাঁ পুরোটা। জরুরি কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে এভাবে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো। আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দিবে না।
আর ভুলেও আমার বাসার আশেপাশে আসবে না। গট ইট? কেন হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। চায়ন খুব ভালো ছেলে, ভদ্র, মার্জিত। আর আমি তোমাকে যা বলেছি আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। শায়ন তো কোনো দিক থেকে অযোগ্য না, তো তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। মা, আমার তো কারণটা জানতে হবে। আমি তো ওর থেকে দূরে থাকতে পারবো না, কষ্ট হচ্ছে এভাবে মা। আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। সেন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। আমি তাকে কি করে বুঝাবো আমি জানি না। আন্টির চেহারা পুরো আম্মার মতো, দেখো দেখো ভালো মতো দেখো। মার খালার চেহারা তো একদম একই রকম ছিল, তাই একটু কনফিউশন হয়ে গেছে। তোমরা তো খুবই মজার মানুষ। মজার মানুষ মুখে মুখে বললে তো হবে না আপা। এই যে আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। আপনি জানিয়ে এসেছেন? আরে আমাদের বাসায় মেহমান আসলে পরে আমরা নিজেরাই আপ্যায়ন করে থাকি। সায়ান, ও যে মেয়েটিকে পছন্দ করে, মেয়েটি তার মাকে অনেক ভালোবাসে, সেই জন্য মায়ের কথা সে ফেলতে পারছে না। আমার মেয়েটিও একটা ছেলেকে পছন্দ করে। এখন আফসোস হচ্ছে, তারাও যদি আপনাদের মতো মন মানসিকতা হতো। মামুনিকে নিয়ে আয় তো প্লিজ। আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন না, আমি ওকে আসতে বলছি। আমরা সবাই শ্রেয়াকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমরা চাই শ্রেয়া আমাদের সাথে এই বাড়িতে থাকুক। আন্টি, আমি আপনার একটা ছেলে হয়ে থাকতে চাই। আমি কখনো শ্রেয়াকে কষ্ট দেব না। প্লিজ কখনো চেঞ্জ হলো না, এভাবেই থেকো। কেমন থাকবো? কিছুটা সরল, কিছুটা বোকা। একদম।